হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলির আরো একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে। আমি তোমাদের সামনে যেটা আলোচনা করব আজকে তা হলো তোমাদের ছোট গল্প থেকে রাজশেখর বসু। আমি আলোচনা করার পূর্বে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখতে চাই, আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে মেজর বেঙ্গলি অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে এবং তোমাদের যাবতীয় যে নোটস গুলো রয়েছে সিলেবাস কেন্দ্রিক সবটাই দেওয়া হচ্ছে। যারা আমার সঙ্গে যুক্ত হতে চাইছো অনলাইন ক্লাসে তাদের প্রত্যেককে বলছি দেরি করো না, খুব তাড়াতাড়ি আমার সঙ্গে যুক্ত হও অনলাইন ক্লাসে। আর আমাদের যে যোগাযোগ নাম্বার রয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের যোগাযোগ নাম্বার 6295916282, আরেকটি নাম্বার 7076398606। তাহলে দেখো, আজ আমি তোমাদের সামনে ছোট গল্প থেকে রাজশেখর বসু সম্পর্কে আলোচনা করব। বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কথা সাহিত্যিক আমরা বলতে পারি, তিনি হলেন রাজশেখর বসু। যদিও তিনি বাংলা সাহিত্যে ছোট গল্পকার রূপেই বেশি সুপরিচিত, তার যে ব্যক্তি জীবন রয়েছে সেই ব্যক্তি জীবন সম্পর্কে আজ আমি তোমাদের সামনে আলোচনা করব। আমি ক্লাসটাকে দুভাগে ভাগ করেছি, পার্ট 1 পার্ট 2। পার্ট 1 এ তোমাদের ব্যক্তি জীবন সম্পর্কে আলোচনা করব এবং পার্ট 2 তে তোমাদের যে বিখ্যাত ছোট গল্পগুলো রয়েছে রাজশেখর বসুর সেই দামগুলো এবং তার প্রকাশকালগুলো এবং তার পুরস্কার, তিনি জীবনে যে সাহিত্য জীবনে তিনি যে পুরস্কারগুলো প্রাপ্তি হিসেবে পেয়েছেন সেগুলো তোমাদের সাথে আলোচনা করব। তো আজকের আলোচনায় আমি তোমাদেরকে তার ব্যক্তি জীবন সম্পর্কে আলোচনা করছি। বিখ্যাত কথা সাহিত্যিক রাজশেখর বসু, তার জন্ম 1880 খ্রিস্টাব্দের 16ই মার্চ। পিতা চন্দ্রশেখর বসু, মাতা লক্ষ্মীমণি দেবী। বাল্য নাম ছিল তার ফটিক। ছদ্মনাম দুটো রয়েছে, একটা পরশুরাম আর একটা উপরিচর বসু। বেশিরভাগ চেনা পরিচিত ছদ্মনাম হচ্ছে পরশুরাম। পরশুরাম নামে তাকে সবাই চেনে। মৃত্যু হয়েছে 1960 সালের 27 এপ্রিল। এছাড়াও তার প্রথম রচনা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড। এই গল্পটি রচনা করতে তিনি যখন রচনা করেছিলেন তখন তিনি ছদ্মনাম গ্রহণ করেছিলেন। ছদ্মনামে তিনি এই রচনাটা করেছিলেন, যে ছদ্মনাম হচ্ছে পরশুরাম ছদ্মনাম। পরীক্ষায় তোমাদের আসতে পারে যে তার প্রথম রচনা কি, তাহলে সেটা বলতে হবে যে তার ছদ্মনামে লেখা প্রথম রচনা হচ্ছে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড। ছদ্মনামটা কি? ছদ্মনামটা হচ্ছে পরশুরাম। ভালো মতো মাথায় রাখবেন। তার প্রথম প্রকাশিত বই, বিখ্যাত একটি বই গড্ডলিকা, 1924 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তার লিখিত একটি বাংলা অভিধান ছিল, তার নাম হচ্ছে চলন্তিকা। এবং তার একটি বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ বিচিন্তা, 1955 সালে এটি প্রকাশিত হয়। এখানে আমি তোমাদের বারবার বলছি, প্রত্যেকটা যেগুলো তথ্য রেখেছি প্রত্যেকটা ইম্পর্টেন্ট, শর্ট কোশ্চেনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং তোমরা যখন রাজশেখর বসু সম্পর্কে প্রাবন্ধিক বলছি, ছোট গল্পকার রাজশেখর বসু সম্পর্কে যখন তোমরা নোটস লিখবে তখন কিন্তু তোমাদের ব্যক্তি জীবনটা আলোচনা করতে হবে, তো এগুলো জেনে রাখা ভালো। এবার চলে আসি যে তার সম্পর্কে রবীন্দ্রনাথ কি বলেছিলেন। স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পকার রাজশেখর বসু সম্পর্কে বলেছিলেন, ইনি খাঁটি খনিজ। তিনি বলেছিলেন এটি রাজশেখর বসু সম্পর্কে। এবং রাজশেখর বসুর একটি বিখ্যাত রচনা ছিল গড্ডলিকা। এই গড্ডলিকা বইটি পড়ে তিনি বলেছিলেন, বইখানি একটি চরিত্র চিত্রশালা। ভালো মতো এটা মাথায় রাখবে যে বইখানি একটি চরিত্র চিত্রশালা। এটি কে মন্তব্য করেছিল, কোন বই সম্পর্কে? রাজশেখর বসুর লেখা বিখ্যাত একটি রচনা গড্ডলিকা সম্পর্কে, গড্ডলিকা বই সম্পর্কে তিনি এই কথাটি বলেছেন, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর এই মন্তব্যটি করেছেন। তাহলে দেখো, আজ আমি তোমাদের সামনে রাজশেখর বসুর একদম প্রথমের দিকে যে আলোচনাটা হয় ব্যক্তি জীবন, সেটা নিয়ে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে থাকবে রাজশেখর বসু অর্থাৎ পরশুরামের বেশ কিছু বিখ্যাত ছোট গল্প এবং তার প্রকাশকাল আর তার সাহিত্য জীবনে পেয়ে যাওয়া কিছু প্রাপ্তি পুরস্কার। তাহলে চলো, আজকের ক্লাস এত পর্যন্তই। ক্লাস শেষ করার আগে আমি তোমাদের একটি কথা বলে রাখি, যারা নিয়মিত আমার ক্লাস দেখছো সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টসরা, তাদের প্রত্যেককে বলছি যে চ্যানেল থেকে ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন অল করে রাখো, তবে এই প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন সবার আগে পৌঁছবে তোমাদের কাছে। আর যারা আমার আলোচনা দেখছো, যারা ভাবছো যে না আমরা উপকৃত হচ্ছি, আমার ক্লাস যাদের ভালো লাগছে, তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার চেষ্টা করো। তাহলে প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন থাকলো। সামনেই তোমাদের কিন্তু এক্সাম। তোমরা যারা আমার সঙ্গে যুক্ত হবে ভাবছো, খুব তাড়াতাড়ি যুক্ত হও, দেরি করো না, নোটস গুলো পেয়ে পড়া শুরু করো। সময় নষ্ট করার কিন্তু এটা সময় নাই। তাহলে চলো, আজকের ক্লাস এত পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।